আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আজ আপনাদের সামনে হাদিস থেকে একটা বিষয় আলোচনা করব। হাদিসের আলোচনা বিষয় হলো পাপের আগুন নিবানোর উপায়। অর্থাৎ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নামাজের সময় এক ফেরেশতা ঘোষণা করতে থাকে, হে আদম সন্তান, তুমি যে আগুন জ্বালিয়েছ তা নিভিয়ে দেওয়ার জন্য উঠে দাঁড়াও। তাবরানী ব্যাখ্যা, দুই নামাজের মাঝখানে বড় ছোট গুনাহ হয়ে থাকে যা পরকালে আগুন রূপ ধারণ করবে। সেই জন্য ফেরেশতা ঘোষণা করে যে আগুন তুমি জ্বালিয়েছ তা নিবানোর জন্য মসজিদে এসো, নামাজ পড়ো, আল্লাহর কাছে তওবা ও ইস্তেগফার করো। নামাজ এবং তওবা ইস্তেগফারে পানিতে আগুন নিভে যায়। আজ আমরা যে হাদিস থেকে জানতে পারলাম পাপের আগুন নিবানোর উপায়। আসুন আমরা প্রিয় মুসলমান যুবক যুবতী ভাই বোনেরা এই হাদিস থেকে আলোকিত যে হাদিসটা শুনলাম এবং জানলাম এবং বুঝলাম, বুঝে আমাদের জীবনে বাস্তব জীবন আমল করতে পারি। আমরা এই দুনিয়ায় অস্থায়ী ঠিকানা, সে অস্থায়ী ঠিকানা আমাদের পাপের মোচন করার জন্য নামাজ আদায় করার কথা বলেছে। তাই আমরা প্রতি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত এবং সময় মতো করতে পারি এবং নামাজ পড়ে আমাদের গুনাহগাথা মাফ করে নিতে পারি। এই হাদিসটাকে আমাদের বাস্তব জীবন আমল করে যেতে পারি। সবাই সেই অনুরোধ রইল। সবাইকে সালাম অভিনন্দন দিয়ে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।